প্রতিদিন শতাধিক রোগীকে ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস সেবা দিচ্ছে সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। এর মধ্যে ৬২% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ১,৬০০ টাকায়, আর ২৫% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। ডায়ালাইসিস মেশিনের সংখ্যা এখন ৩২টি হলেও শীঘ্রই তা ৫০টিতে উন্নীত করার পাশাপাশি আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থার কথা জানান হাসপাতালের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। সুদূর আমেরিকা থেকে দেশের মানুষের কথা ভাবেন এমন মানুষ খুব কমই থাকেন, কিন্তু ব্যতিক্রম সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। ক্যারিয়ার জুড়ে আমেরিকায় চিকিৎসা সেবা দিয়ে এলেও নিজ দেশের মানুষকে ভোলেননি তিনি। তাই তো অংশীজনদের নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেছেন হাসপাতালটি। প্রফিট নয়, নিরেট সেবার উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। আমাদের এই আজকে যাই হয়েছে না কেন, এটা আমাদের জন্য একটা ছোট্ট একটা পদক্ষেপ। এটাকে হাইয়েস্ট লেভেলের আমেরিকান স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট দিতে হবে। ব্যবসা যতটুকু বন্ধ করা যায়, মানে মানুষ যেন বাঁচে, সাধারণ মানুষদের খেয়াল করে সাশ্রয়ী একটা ব্যবস্থা করা। যেমন আমরা ডায়ালাইসিস পেশেন্টকে যাদের ফ্রি দেই, আমাদের নার্সদের বলছে তোমরা কিন্তু কোনোদিন বিহেভ করবো না যে তারা ক্ষয়রাতে পাচ্ছে। তাদের জন্য আমরা এটা চলতেছি। তারা পয়সা দেখ, যেই পয়সা আরেকজন দেখ। তো এই জন্য সম্মান পেশেন্টকে দেওয়া, আমরা তো ভালো করতে পারবো না সবাইকে, কিন্তু আমাদেরকে সম্মান দিতে হবে। এই টেকনিকগুলো আমরা করতে চাই। তার এই মহৎ উদ্যোগের সঙ্গী হন সিলেট অঞ্চলের প্রবাসীরাও। আর পুরো হাসপাতালের ভবন নির্মাণের জন্য জায়গা দান করেন ব্যবসায়ী জুবায়ের হোসেন। কি পরিমাণ খুশি, কি পরিমাণ হয়েছে আমাদের আল্লাহ জানে। মানে আমি এই যে আজকে এই হসপিটালটা হয়েছে, আমি খুব সান্ত্বনা পাচ্ছি। একটা ফ্যামিলি যদি কিডনি রোগী হয়, এই ফ্যামিলি ধ্বংস, ক্যান্সার রোগী হয়, ফ্যামিলি ধ্বংস। এইটা যেন অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা এই চেষ্টাটা করছি। এইটা যদি আল্লাহ ইনশাআল্লাহ যদি কবুল করেন। এমন উদ্যোগের পুনরাবৃত্তি চান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। যে কারো উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাংলাদেশে কিডনি রোগটা এত বেশি হয়ে গেছে, এত কমন হয়ে গেছে, এখানে অনেকগুলো নিরাময় কেন্দ্র দরকার, ট্রিটমেন্ট সেন্টার্স দরকার। আমাদের প্রবাসী যারা আছেন তারা এটা উপলব্ধি করে এগিয়ে এসে এটা তৈরি করেছেন। আমাদের দেশীয় শক্তি, আমাদের যারা বিদেশে আছেন, বাংলাদেশি যারা বিদেশে আছেন, তাদের শক্তি সম্মিলন ঘটিয়েছেন। যেই কাঠামোটা এত সফলভাবে হলো, এই কাঠামোটার পুনর্বৃত্তি কি করে আমরা করতে পারি, এটা রেপ্লিকেশন কিভাবে আমরা করতে পারি। ২০১৮ সালে অস্থায়ী ভবন নিয়ে যাত্রা ছিল মাত্র 6টি ডায়ালাইসিস মেশিন। বর্তমানে 32টি ডায়ালাইসিস মেশিনে দৈনিক শতাধিক রোগী সেবা নিচ্ছেন এই হাসপাতাল থেকে। আমাদের এই জায়গায় সকাল থেকে রাত 10টা পর্যন্ত 3 শিফট চলে। 90 জন পেশেন্ট, আর পেশেন্টগুলো ভালোই সুস্থ ফিল করে। সব ধরনের পেশেন্টদের সুযোগ সুবিধা, তারপর সে পেশেন্টদের যে এক্সট্রা যে ফ্যাসিলিটিস আছে যেটা অন্য কেউ দিতে পারে না, সেগুলো এখন কিডনি ফাউন্ডেশন দিচ্ছে। 26টা মেশিন আছে, আর নেগেটিভ এবং হেপাটাইটিস বি এবং সিবি পজিটিভ মিলে আর 5টা মেশিন আছে। টোটাল এখন মেশিন আছে 32। বিনামূল্যে কিংবা ভর্তুকি মূল্যে সেবা নিতে পেরে সন্তুষ্ট রোগীরা। ম্যানেজমেন্টের সহায়তায় চিকিৎসাকর্মীরাও তাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিরলসভাবে সেবা দিচ্ছেন রোগীদের। যদি এরকম সুযোগ সুবিধা না পাইতাম তো মারা যেতাম, বাচ্চা কিন্তু অসহায় যেতে হইতাম। যার কারণে কিডনি ফাউন্ডেশনের আশ্রয় লইয়া আমি এখন খুব ভালো আছি। ডায়ালিসিস যে ফ্রি দিতে পারলাম, ওটাও আমার কাছে খুব গর্ববোধ লাগে। অন্য জায়গায় যদি আমি 2000 টাকা 4000 টাকা দিয়ে খরচ যদি হয়, তো এখানে আমি 2000 টাকা পাচ্ছি, 1600 টাকা দিয়ে পাচ্ছি, আবার একটা ফ্রিও পাচ্ছি। আমি ভালোই ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা সেই সুবিধাটা পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ সুবিধাটা আমরা পাচ্ছি। এখানের সার্ভিস ভালো থাকায় অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকে। শীঘ্রই ডায়ালাইসিস মেশিনের সংখ্যা 50-এ উন্নীত করলে দৈনিক 150 রোগী সেবা নিতে পারবেন বলে জানান কর্তৃপক্ষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।